আলাউল আরাকান রাজসভার সর্বশ্রেষ্ঠ কবি, কিন্তু আরাকান রাজসভার আদি কবি বা প্রাচীন কবি ছিলেন দৌলত কাজী। আরাকান রাজসভায় প্রথম বাঙালি কবি হলেন দৌলত কাজী, কিন্তু আরাকান রাজসভার সর্বশ্রেষ্ঠ বাঙালি কবি হলেন আলাউল। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মুসলিম কবি আলাউল, কিন্তু মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায় গুণাকর। মধ্যযুগের বাংলা সাহিত্যের সর্বাধিক গ্রন্থপ্রণেতাকে আলাউল। কবি আলাউলের জন্ম কোথায়? ফরিদপুর জেলায়, তবে অধিকাংশ মনীষীদের মতে আলাউলের বাড়ি চট্টগ্রাম জেলায়। পদ্মাবতী মালিক মোহাম্মদ জাইসি কর্তৃক হিন্দি ভাষায় রচিত পদুমাবত অবলম্বনে আলাউল পদ্মাবতী কাব্য রচনা করেন। এই অনুবাদ গ্রন্থটি কবি প্রথম রচনা করেন এবং এটি আলাউলের শ্রেষ্ঠ রচনা। পদ্মাবতী আলাউলের একটি আখ্যান কাব্য। আলাউলের বিখ্যাত পদ্মাবতী কাব্যের গ্রন্থে পদ্মাবতী রূপ বর্ণনা কবি বলেছেন, রক্ত উৎপল লাজে জলান্তরে বইসে তাম্বুল রাতুল হইল অধর পরশে। ঠোঁটের অর্থ ঠোঁট পরশে পান ডাল হয়। আলাউলের অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থ হল হপ্তপৈগর, সয়ফুল মুল্লক বদিউজ্জামান, সিকান্দারনামা, রাক্তালনামা, সঙ্গীত বিষয়ক কাব্য, তোহফা, নীতিকাব্য। তিনি দৌলত কাজীর সমাপ্ত কাব্যগ্রন্থ সতী ময়না লোর চন্দানী এর কাজ সমাপ্ত করেন। কাব্যিক আবেগের সঙ্গে বৈদিক চেতনার মিশ্র থাকায় আলাউলকে পণ্ডিত কবি বলা হয়। আলাউল কোন রাজার সভাকবি ছিলেন? আরাকান রাজ্যের রাজা সুধর্মার। আলাউল মহাকবি আলাউল নামক নাটকটি রচয়িতা হলেন সিকান্দার আবু জাফর।